শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ভাজন ডিজেম। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি এখানে জয়েন করাতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি একে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথা তুলে ধরবেন এবং আপনার জনাব আপনার নামটা একটু বলবেন। জনাব আপনার নামটা একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস আলম। আমি আপাতত জিএম মহোদয়ের দায়িত্বে আছি ভারপ্রাপ্ত হিসেবে। আচ্ছা, তো আমাদের নতুন জিএম স্যার জয়েন না করা পর্যন্ত আমি বীরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম, বীরগঞ্জ জোনাল অফিসে আমি কর্মরত। আপনাকে অশেষ ধন্যবাদ আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য ফেরদৌস সাহেব। আমি ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি এবং আপনি সামনের দিকে আরও এগিয়ে যান। মে আল্লাহ হেল্প ইউ, ইউ উইল প্রসপার ইন লাইফ ডে বাই ডে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানে আপনার কর্মের কিছু কথাগুলি তুলে ধরবেন ডেভেলপমেন্ট নিয়ে। সম্মানিত ফেরদৌস সাহেব, জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার বিষয়টি এটা আমাদের দেশের জন্য জাতির জন্য একটা বড় অর্জন ছিল। এই অর্জন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে হয়েছে এবং সেই সময় সারা দেশের সকল জেলা উপজেলায় আমরা বিদ্যুৎ বিভাগে যারা কর্মরত ছিলাম দিনরাত আমরা বলা যায় যে কঠোর পরিশ্রম এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা শতভাগ বিদ্যুতের সর্বাত্মক প্রচেষ্টা আমাদের ছিল। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য এবং দৃঢ় ছিল যে ওনার লক্ষ্য এবং ওনার উৎসাহ এবং দৃঢ় সিদ্ধান্তের কারণে আমরা আমাদের বিদ্যুৎ বিভাগ তথা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা সর্বাত্মক চেষ্টা করছি শতভাগ বিদ্যুতায়নের এবং সেটা সারা দেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। সেই সময় আমাদের আলোর গেরিলা, আলোর ফেরিওয়ালা এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়। আসলে আলোর ফেরিওয়ালা যেটা ছিল সেটা ছিল মূলত যে একজন মানুষ বিদ্যুতের জন্য আবেদন করবে, অফিসিয়াল অনেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে বিদ্যুৎ পাবে। তো এই যে বিদ্যুৎ সংযোগের জন্য যে দিলে নানান অফিসিয়াল যে প্রতিকূল অফিসিয়াল যে পার্টিকুলার্স মেনটেন করা, প্রক্রিয়া করা, এতে কয়েকদিন সময় লেগে যেত। যত এই বিষয়টাকে আরও সহজ করার জন্য মাঠ পর্যায়ে আমাদের তার মিটার সহ এবং তাৎক্ষণিক মাঠে ক্যাশ জামানত জমা নেওয়ার ব্যবস্থাও ছিল সেই সময়। সব কিছুই মাঠে একটা অবস্থানে একটা পয়েন্টের মাধ্যমেই আপনার জামানত জমা গ্রহণ করা, সেখানে তার মিটার দিয়ে তাৎক্ষণিক কানেকশন দিয়ে দেওয়া। তো এটা বলা যায় যে যে কোনো গ্রাহকের জন্য এটা বলা যায় যে আধা ঘন্টার কাজ ছিল, যে একটা মিটার কানেকশনের জন্য বলা যায় যে 7 দিন 10 দিন 15 দিন অপেক্ষা করা লাগতো। সেই জায়গায় আধা ঘন্টার সময়ের মধ্যেই একটা বাড়িতে বিদ্যুৎ সংযোগ হয়ে যেত এবং এটা সেই সময়ের জন্য যারা বিদ্যুৎ পেত তারা আসলে বিষয়টাকে তাদের জন্য মেনে নেওয়া বা বিশ্বাস করাটা কঠিন ছিল। তো এইটা একটা কঠিন ছিল, এত সহজ করে দেওয়া ছিল, এটা বলা যায় যে সেই সময়ের চাওয়া ছিল। এই চাওয়াটাই আসলে আমরা আমাদের পল্লী বিদ্যুতের পক্ষ থেকেই আমরা সারা দেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সেই সময় আমরা এটা বাস্তবায়ন করছিলাম আলোর ফেরিওয়ালা হিসাবে, যাতে যেন একটা মানুষের অফিসে যাতায়াতের খরচ লাগতো না, যাতায়াতের কষ্ট ছিল না এবং একটা গরিব মানুষ দূরে যাবে, শহরে যাবে, অনেক ব্যয় এবং সময় নিয়ে এটা পারতো না, অনেক গরিব মানুষের জন্য জটিলতা ছিল। এটা তাৎক্ষণিকভাবে মিটার লাগাই দেওয়া হতো। অনেক ক্ষেত্রে আমরা জামানত ছাড়াও মিটার লাগাই দিচ্ছি, পরবর্তীতে জামানতটা বিলের সঙ্গে কিস্তিতে আদায় করা হয়েছে, যাতে করে ওই গরিব মানুষটা এমন ছিল যে সে জামানত দেওয়ার মতো সক্ষমতা ছিল না। তো এটা আসলে তার আসলে
আলোকিত বাংলাদেশের একটা আসলে একটা ছবি ছিল যে একটা বয়স্ক মহিলা হাসতেছে আলো পেয়ে খুশিতে। তো এই যে চমকটা আসলে এই চমকটাই ছিল আসলে বলা যায় যে এটা জাতির জন্য দেশের জন্য একটা বড় উপহার, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর এটা বলা যায় যে আমাদের স্বপ্নেরই একটা বাস্তবায়ন, এবং এটা আমরা চেষ্টা করছি সর্বাত্মক। এবং আলোর গেরিলা হলো যে আমাদের দুর্যোগে আলোর গেরিলা। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের প্রতি বছরেই বিভিন্ন সময় বিশেষ করে কালবৈশাখী ঝড় এবং পরপর কয়েকটা ঝড় হয়। এই ঝড়ের সময় আমাদের যেহেতু লাইনঘাটগুলো আমাদের গ্রাম পর্যায়ে এবং গ্রামে গাছপালা থাকে, বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যেই দিয়ে বিদ্যুৎটা দেওয়া হয়। তা ঝড়ের সময় নানান রকমের ক্ষয়ক্ষতি হয়। তারপরে হলো করোনার সময়, ঝড়ের সময়, এই সময় আমাদের কিছু কিছু টিম করা ছিল, যেটা হয়তো এলাকার বিশেষ করে বিদ্যুতের কাজ যাবে এরকম কিছু হেল্পার, দক্ষ লেবার, পাশাপাশি আমাদের লোকজন। সেই সময় আমাদের ছিল যে বিভিন্ন ছোট ছোট গ্রুপে, করোনাকালীন সময় তো একটা রেস্ট্রিকশন ছিল যে অনেক লোকজন সমাবেত হওয়া যাবে না, একসঙ্গে ঘোরা যাবে না, করোনা ছড়ায় যাবে না। তো সেই ক্ষেত্রে ওই এলাকার দক্ষ লোক এক দুজন যারা লেবার ছিল, আমাদের এক দুজন লেবার মিলে মানে বিভিন্নভাবে আলো গেরিলা স্টাইলে কিছু মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা, এবং এটা একটা সফল উদ্যোগ ছিল। তো সেই থেকে এটা আলোর গেরিলা হিসেবে পরিচিতি লাভ করছিল। ধন্যবাদ ফতুর সাহেব। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটালে পরিণত করবে। তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য কিন্তু আমরা অলমোস্ট ডিজিটাল পার করে আমরা স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। এবং আপনি জেনেও খুশি হবেন আমরা সবাই মিলে এমডিজি গোল অর্জন করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আমরা দিতে পেরেছি। তো আপনার কাছে ফতুর সাহেব একজন ডিজিএম হিসাবে আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা এসডিজি গোল নিয়ে এখন কাজ করছি, তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের নিয়ে কিছু কথা তুলে ধরবেন এবং স্মার্ট বাংলাদেশ নিয়ে। আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলতে যে প্রতিটা যে সেবা, এই সেবাটা যেন আরও সুন্দর হয়, সাস্টেইন হয়, প্রতিটা সিস্টেম যেন যুগোপযোগী হয়, এই জন্য আমাদেরও প্রচেষ্টা অব্যাহত আছে। এই প্রচেষ্টার ধারাবাহিকতায় আমাদের সামনের দিনগুলোতে আমাদের প্রিপেড মিটারিং সিস্টেমটা আসতেছে। এই প্রিপেড মিটারিং সিস্টেমটা আসলে আমাদের লোকজন সহজেই তার বিল পরিশোধ করার, ব্যাংকে যাওয়া বা বিল পরিশোধ করার জন্য অফিস আদালতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। সে প্রিপেড কার্ড রিফিল করবে এবং বিদ্যুৎ ব্যবহার করবে। এটা অলরেডি ঢাকার আশপাশে আমাদের সমিতিগুলোতে শুরু হয়ে গেছে এবং শহরে নেস্কো করতেছে। তো এটা আমাদেরও সামনের দিনে চলে আসবে। পাশাপাশি হলো যে আমাদের, আপনারা জানেন যে এখন পেপারলেস অফিস করার জন্য সরকারের একটা উদ্যোগ, আমাদের পক্ষ থেকেও আমরা সরকারের ডি নথি রিসেন্টলি আমরা ডি নথি বাস্তবায়ন করতেছি, যে পেপারলেস অফিস, পেপারের যে ব্যয়, পেপারের যে সময়, শ্রম, এইগুলো কমে যাবে। তাৎক্ষণিকভাবে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো অনুমোদন বা অফিসের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাদের বর্তমানে এখন ডি নথি চালু আছে। আপনারা জানবেন যে আমাদের যে বিলিং সিস্টেমটা পুরোটাই এখন কম্পিউটারাইজড করা হয়েছে, এবং এটা আমাদের কম্পিউটার বিল করতেছি আমরা, এবং সারা বাংলাদেশে একটা অভিন্ন বিদ্যুৎ বিল ফর্মে আমরা বিল করতেছি। এইটা অভিন্ন, যাতে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। তো এই অভিন্ন বিদ্যুৎ বিল ফর্মে বিল করা হচ্ছে, এবং গ্রাহকগণ, সব গ্রাহকগণই বিদ্যুৎ বিলের মেসেজ পাচ্ছেন তারা, তাদের বিল কত হয়েছে। এবং আপনারা জেনে আরও খুশি হবেন যে আমাদের প্রায় 40% বিদ্যুৎ বিল অনলাইনে পে করতেছে। মানে টেলিটক, বিকাশ, নগদ, এর মাধ্যমে 40% বিল পরিশোধ হচ্ছে। তাই 40% মানুষকে আমার কিন্তু আর বলা যায় যে অফিসে, ব্যাংকে যাওয়া লাগতেছে না। তাদের কাছাকাছি যে ভেন্ডর আছে, টেলিটক, বিকাশ, এগুলোর মাধ্যমে পরিশোধ করতেছে। এটা একটা ডিজিটালাইজেশনের বড় একটা বলা যায় যে সাফল্য। এতে মানুষের শ্রম, ব্যয় এগুলো কমে গেছে, মানুষের কষ্ট কমে গেছে। এটা বড় ধরনের একটা সুযোগ তৈরি হয়েছে। আমাদের প্রচারণা চলতেছে যে 200% মানুষ যদি বিকাশের মাধ্যমে, অনলাইন টেলিটকের মাধ্যমে বিল পরিশোধ করে, তাহলে বলা যায় যে আমাদের অফিসের যে বিল আদায়ের হার বেড়ে যাবে। গ্রামের এখন মানুষ খুব সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারতেছে না, এবং
নিজের মোবাইল থেকে এটা করা যায়, এটা যে কেউ করতে পারবে, তার বিদ্যুৎ বিলটা নিজের মোবাইলেই পরিশোধ করতে পারবে, অন্য কারোর কাছে যাওয়ার দরকার হবে না। যদি সেখানে যদি বিকাশ অ্যাপস বা অন্য এগুলো থাকে। তো সামনের দিন আমরা আমাদের পক্ষ থেকেও সর্বাত্মক এই আরও বিশেষ করে বিভিন্ন রকমের যারা টেকনোলজি সেগুলোকে গ্রহণ করা এবং এটা বাস্তবায়ন করার বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন আছে। আমাদের বিশেষ করে আমাদের সিস্টেমে আরেকটা বিষয় ইনক্লুড করার বিষয় আসতেছে যে আমরা ঝড়ের সময় নানা রকম বিদ্যুতের লাইন ফল্ট হয়ে যায়, কিন্তু কোথায় ফল্ট হয় এটা খুঁজে আমাদের এখন অ্যানালগ পদ্ধতিতে বের করতে হয়। তো এই জন্য আমাদের ফল্ট লোকেটর একটা প্রযুক্তি, ওই প্রযুক্তিও আমাদের পরীক্ষামূলকভাবে এটা চলতেছে। এটা যদি সফল হয় তাহলে আমাদের এটা একটা যান্ত্রিক সুবিধা বা টেকনোলজির সুবিধা আমরা সামনে পাবো। সেই ক্ষেত্রে আমাদের লোকজনের মাঠে ঘুরে আমার একটা সমস্যা খুঁজে বের করে সমাধান করা লাগবে না। সেই ক্ষেত্রে ফল্ট লোকেটরি ডিস্টেন্স বলে দিলে কত দূরত্বে যে ফলটা আছে সেখানে অল্প সময়ে ফল সমাধান করে গ্রাহকের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার সুযোগ হবে। বৈদ্য ভাই, আমি একটু চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারে একটু কথা নিয়ে আসি। সেটা হচ্ছে যে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আলোর গেরিলা আলোর ফিরেওয়ালা এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে যে কথাটা বলেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আমাদের আসলে স্বপ্ন যেটা যে 2041 সালে বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ হবে এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন থাকবে। এই স্মার্ট সিটিজেন হতে গেলে কিন্তু সবাইকেই এই প্রযুক্তির বিষয়গুলো সম্যক ধারণা থাকতে হবে, ব্যবহার জানতে হবে, উদ্বুদ্ধ হতে হবে, নিজে উদ্বুদ্ধ হতে হবে এবং অপরকে উদ্বুদ্ধ করতে হবে। এই স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে আমরা 2041 সালে আমাদের উন্নত দেশ হওয়ার পাশাপাশি আমরা একটা উন্নত জাতি হিসাবে সারা বিশ্বে আমাদের আমরা সুনাম অর্জন করবে এবং আমরা আপনি ইতিমধ্যে জানেন ফেরদৌস সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনি জানেন, আপনার কথাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এই জন্যই যে বারাক ওবামা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি কথা বলেছে, তোমরা যদি দেশের উন্নয়ন দেখতে চাও তোমরা বাংলাদেশের মধ্যে চলে যাও, জননেত্রী শেখ হাসিনা কীভাবে দেশকে উন্নয়ন করছে। আজকে আমাদের দেশটি এই কথাও বলে দিয়েছে, আমাদের দেশটি একটি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো একটি দেশে প্রত্যাপন করতে যাচ্ছে। তো সেই সুবাদে আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারের মধ্যে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার কনজিউমার কতজন আছে সে কথাটা একটু তুলে ধরবেন। আমার কনজিউমার এখানে প্রায় 5,21,500। আউটস্ট্যান্ডিং, অনেক। এটা প্রায় বলা যায় যে আমার 14-15 সালের দিকে 1 লাখ থেকে 6 লাখ ছিল বা আরও কম ছিল। সেখানে বলা যায় যে গত 8-9 বছরে এটা কয়েক গুণ বেড়ে গেছে, যেহেতু শতভাগ হয়েছে, সকল মানুষকে বিদ্যুৎ দেওয়া হয়েছে এবং বলা যায় যে আমাদের সারা বাংলাদেশে প্রায় 3.5 কোটির মতো মিটার দেওয়া আছে এবং প্রায় 12 থেকে 12.5 কোটি মানুষকে আমাদের পল্লী বিদ্যুৎ সারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিগুলো প্রায় 12 থেকে 13 কোটি মানুষকে বিদ্যুৎ দিয়ে যাচ্ছে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের জনাব ফেরদৌস সাহেবের সাক্ষাৎকারটি রাত 9:15 দেখে নেবেন এবং আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।